আমাদের ওলামায়ে কেরাম একটু বেশি আবেগী। যদি তারা আবেগী না হতো তাহলে শাপলা চত্বরে হাজার হাজার আলেমদের শহীদ হইতে হতো না। যদি ওলামায়ে কেরাম আবেগী না হতো তাহলে শেখ হাসিনা খেদা আন্দোলনের মধ্যে হাজার হাজার কওমি ছাত্ররা শহীদ হতো না। যদি আমরা ওলামায়ে কেরাম অতিরিক্ত আবেগী না হতাম তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনের মধ্যে শরিক হতাম না। আজকে অতিরিক্ত আবেগের কারণেই আমরা নিঃস্বার্থভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি, কিন্তু দিন শেষে ফলাফল হইল আমরা সাধারণ জনগণের কাতারে চলে গেলাম আর অন্যরা নেতার কাতারে বসে রইল। দিন শেষে আমাদেরকে টিস্যুর মতো ছুঁড়ে ফেলাই দেব। তো এত আবেগী হয়ে কী লাভ? আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনের মধ্যে দেখলাম আমাদের ইসলামী আন্দোলনের সহসভাপতি মুনতাসির ভাইকে পাঞ্জাবি ধরে টান দিয়ে বসানোর চেষ্টা করতেছে। হাসানাত কর্তৃক এবং একটা মেয়ে কর্তৃক হেনস্থার শিকার হয়েছে। আমি হাসানাত ভাইকে বলতে চাই, ভাই আসলে আপনি হঠাৎ নেতা হয়েছেন, কিন্তু মুনতাসির তো হঠাৎ নেতা হয় নাই, উনি তিলে তিলে আস্তে আস্তে করে নেতা হয়েছে। হাসানাত ভাই, যদি কোনো সময় এই দেশে সরকার পরিবর্তন হয়, কোনো সময় যদি অন্য কোনো দল আসে, তাহলে দেখবেন আপনার পিছনে কোনো লোক নাই, কিন্তু মুনতাসির ভাই এরকম না। যত দল এদেশে আসুক না কেন, তার পিছে হাজার হাজার ছাত্র থাকবে, কারণ সে একটা বড় একটা দলের সহসভাপতি। তো পরিশেষে আলেমদেরকে বলতে চাই যে আপনারা মেয়েদের সাথে না মিলে আপনারা নিজস্বভাবে, আপনাদের বড় একটা সংগঠন, আপনারা নিজস্বভাবে আন্দোলন করেন। এই যে পোলাপানদের সাথে মিলেন, নারীদের সাথে মিলেন, শেষ পর্যায়ে আপনাদেরকে টিস্যুর মতো দ্বারা